এখানে একটা ফর লুপ দেওয়া আছে। তো ফর লুপ শুরু হয়েছে 10 থেকে, আর ভ্যালু সর্বোচ্চ যাবে 15 পর্যন্ত, আর আই এর মান প্রত্যেকবার 2 করে বাড়বে। তাহলে আমরা যদি এই লুপের পসিবল ভ্যালুগুলো চেক করি, তাহলে এখানে পসিবল ভ্যালুগুলো হইতেছে 10, 12, 14। যেহেতু প্রত্যেকবার 2 করে বাড়তেছে, মানে এই কটা হইতেছে, তাহলে আমাদের পসিবল ভ্যালু। দেন আমরা যদি লুপের ভিতরে মানে এই পার্টটা ঢুকা যায়, তাহলে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, ফার্স্টে একটা আছে ইফ দেওয়া আছে, এলস দেওয়া আছে। এখন ইফের ভিতরে যেটা বলছে যে আই এর মান 12-র চেয়ে বড় হইতে হবে, তাহলে হচ্ছে এই ফর লুপের এই এক্সিকিউশনটা হবে। আর আই এর মান যদি 12-র চেয়ে বড় না হয়, তাহলে হচ্ছে এলসের এক্সিকিউশনটা হবে। তাহলে আই এর ফার্স্টের ভ্যালুটা অবশ্যই 10 ঢুকতেছে। তো 10 যদি আমাদের এখানে ঢুকে, অবশ্যই এটা ইফের ভিতরে যাবে না, কারণ 10 তো অবশ্যই 12-র চেয়ে বড় না। তাহলে এটা যাচ্ছে হচ্ছে এলসের ভিতরে। এলসের ভিতরে আসলে তাহলে এখানে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করাবে। আমরা ঠিক কত প্রিন্ট করাইতে বলছে? প্রিন্ট করাইতে বলছে 10 মাইনাস 9, 10 মাইনাস 1, সরি 10 মাইনাস 1 প্রিন্ট করাইতে বলছে, তার মানে এই ভ্যালু হইতেছে 9। তাহলে আমরা ফার্স্টের যে আউটপুটটা পাইতেছি সেটা হচ্ছে 9। দেন আমাদের পরের যে ভ্যালুটা ঢুকতেছে সেটা হচ্ছে 12, যেহেতু এর মান প্রত্যেকবার 2 করে বাড়তেছে। নেক্সট ভ্যালুটা অবশ্যই 12। তো 12 যদি এখানে ঢুকে, তো 12 তো আর 12-র চেয়ে বড় না, তাহলে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকতেছে না, ঢুকবে হচ্ছে এলস কন্ডিশনের ভিতরে। এলস কন্ডিশনের ভিতরে সেম কাজ হবে, যে আই এর মান তাহলে হচ্ছে 1 কমা যাবে, তার মানে আমাদের 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে নেক্সট ভ্যালুটা আমাদের কত হইতেছে? নেক্সট ভ্যালু হইতেছে 11। তারপরে যখন আই এর মান 14 ঢুকবে, তো আমরা যদি এই 14 চেক করি, তো আমরা যেটা দেখতেছি যে 14 তো অবশ্যই 12-এর চেয়ে বড়, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ইফের ভিতরে ঢুকবে। তাহলে আমাদের ইফের ভিতরে যদি ঢুকে, তাহলে এখানে বলছে আই প্লাস 1, তার মানে আমাদের ভ্যালু যেহেতু আছে 14-এর সাথে আমাদের 1 যোগ হবে, তার মানে ভ্যালু হচ্ছে 15। তাহলে আমাদের দেন লাস্ট ভ্যালু হইতেছে 15। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে আমরা যে তিনটা ভ্যালু পাইছি, 9, 11, 15, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ।